নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। সামনে আসছে বড়দিন, তাই আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম ডিম ছাড়া, বিনা ওভেনে, শুধুমাত্র গ্যাসে, কড়াইয়ে কিভাবে আপনারা বাড়িতে এই নিরামিষ কেক রেসিপিটি তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। এখন তো বাজারে প্রচুর পরিমাণে কমলা লেবু চলে এসছে, তাই এই লেবু দিয়ে আমি অরেঞ্জ কেক আপনাদের তৈরি করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিয়েছি দুটো কমলা লেবু। একটা গ্রেটার নিয়ে খুব হালকা হাতে কমলা লেবুর ওপরের যে সবুজ অংশটি থাকে সেই অংশটি কিন্তু এখানে নিয়ে নেব। ভেতরে সাদা অংশটি যেন একদমই না নেওয়া হয়, তাহলে কিন্তু কেকটি তেতো হয়ে যাবে। এবং এই উপরে সবুজ অংশটি নিলে কিন্তু কেকের টেস্টটা খুব ভালো আসে। তারপরে এইভাবে ঘষে নেওয়ার পরে দুটো লেবুকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে একটা বাটির উপরে রেখে দেব। তারপরে এইভাবে হাতের সাহায্যে রসটাকে বার করে নেব। আপনারা থাকলে কোনো জুসারের সাহায্যে কিন্তু রসটা বার করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন বাজারের কেনা রস দিয়ে যেন না করতে, কারণ ওটা একটু কৃত্রিম থাকে, অতটা টেস্ট কিন্তু হবে না। এইভাবে আমি হাতের সাহায্যে ছাঁকনি নিয়ে একটু হাতে দিয়ে চেপে চেপে রসটা বের করে নিয়েছি। এবার যেহেতু আমি ফ্রুট কেক তৈরি করব, তাই সমস্ত রকম আপনার হাতের কাছে যা যা ফ্রুটস থাকবে আপনি নিতে পারেন। আমি এখানে নিয়েছি কাজু, কিশমিশ, সামান্য পরিমাণে আমন্ড, সেগুলোকে একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, চেরি নিয়েছি এবং চাল কুমড়োর মোরব্বা বা পিঠাও বলতে পারেন। সবগুলোকে আমি কেটে কেটে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে এই রসের মধ্যে দিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো আমি এটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবো। যতক্ষণ ভিজে রাখা যাবে ততক্ষণ কিন্তু ভালো থাকবে এই ফলগুলো, তাহলে কিন্তু এর মধ্যে সমস্ত ড্রাই ফ্রুটসের মধ্যেই জুসটা টেনে নেবে এবং খাওয়ার সময় কিন্তু গন্ধটা খুব ভালো আসবে। তাই আমি এটাকে 3 থেকে 4 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো। এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি। যে কাপের মেপে আমি ময়দাটা নেব সেই কাপের মেপেই কিন্তু 1 কাপ চিনি আমি একটা প্যানের মধ্যে নিয়ে হাই ফ্লেমে কোনো রকম জল ছাড়া কিন্তু এইভাবে নাড়তে থাকবো অনবরত। তারপর এটা যখন সম্পূর্ণ গলে গিয়ে ক্যারামেল হয়ে যাবে এরকম লাল রং, তখন কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দেওয়ার পর মাত্র 1 কাপ জল নিয়ে, যতটা পরিমাণ চিনি ততটা পরিমাণ জল নিয়ে কিন্তু আমি এভাবে দিতে থাকবো। অনবরত হাত দিয়ে দিয়ে নেড়ে নেড়ে কিন্তু এই রসটা তৈরি করে নিতে হবে। খুব সাবধানে করতে হবে যেন সেটা না লাগে। এখানে আমি কিন্তু 1 কাপ পরিমাণ জল নিয়েছিলাম, সম্পূর্ণ লাগেনি। 4 ভাগের 3 ভাগ আমি জলটি দিয়েছি আর 1 ভাগ থেকে গেছে। তারপর একটা বাটির মধ্যে এটা ঢেলে নেব। সম্পূর্ণভাবে এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হলে কিন্তু চিনির রসটা একটু ঘন হয়ে যাবে। এখানে আমি একটা বাটির মধ্যে এবার কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য আমি যে কাপের মাপের ময়দা নিয়েছি সেই কাপের মেপেই কিন্তু হাফ কাপ পরিমাণ টক দই নিয়েছি। এটা ঘরে মাপা পাতা টক দই, একদম ফ্রেশ হতে হবে। এবং সেই কাপের মেপেই কিন্তু আমি 1 কাপ পরিমাণ তেল নিয়ে নিয়েছি। পুরো তেলটাকে আমি অল্প অল্প করে মেশাতে থাকবো। এখানে আমি নিয়ে নিয়েছি ওই কাপের মাপেই কিন্তু ময়দা, 2 কাপ ময়দা। ময়দাটাকে খুব ভালোভাবে মেশাতে থাকবো। কাপটা আলাদা হলেও মাপটা কিন্তু একই আছে। এটা মাপের ক্ষেত্রে দেখতে গেলে 150 গ্রাম আছে। তারপর এইভাবে চিনির রসটাকে একটু করে মেশাবো আর এটাকে ভালো করে ফেটতে থাকবো। এখানে কিন্তু কোনো রকম জল আমি এখন ইউজ করব না। সম্পূর্ণ দেওয়ার পর বুঝে দেখে নিতে হবে যে কতটা পরিমাণ জল লাগবে। তারপরে এখানে স্বাদটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেবো মিল্ক পাউডার। 3 থেকে 4 চামচ মতো আমি মিল্ক পাউডার দেবো। না থাকলে আপনারা একটু ঘন করা দুধ বা এমনি বাড়িতে থাকা নর্মাল দুধ দিয়েও কিন্তু কেকের ব্যাটারটি তৈরি করে নিতে পারেন। এটা দিলে কেকের টেস্টটা খুব ভালো হয়। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে এখানে যে বাটির মধ্যে ফ্রুটসগুলো আমি কেটে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার এর মধ্যে মিশিয়ে নেব। এখানে কেকের ব্যাটারটা আগে মাখিয়ে নিয়ে দেখতে হবে কতটা পরিমাণে আমার জল লাগবে। এখানে মাখিয়ে নিয়েছি, মনে হচ্ছে একটু আঠা হয়ে গেছে। এবার একটু আপনারা চাইলে কিন্তু এখানে দুধ অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমি মিল্ক পাউডার দিয়েছি তাই এখানে আর দুধ দেবো না। এটাকে জল নিয়ে 3 থেকে 4 চামচ মতো জল নিয়ে ব্যাটারটাকে এইভাবে যেন ওপর থেকে দিলে পড়তে থাকে নিজে নিজে, এইভাবে রেখে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একদম এর থেকে পাতলাও করা যাবে না, এর থেকে ঘনও করা যাবে না। এখানে আমি একটা কেকের টিন নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে এরকম টিন না থাকলে যে অ্যালুমিনিয়ামের টিনগুলো হয় আমরা বাড়িতে জল গরম বা দুধ গরম করতে ইউজ করি, সেগুলো কিন্তু আপনারা নিয়ে নেবেন।
খুব ভালো করে তেল মাখিয়ে সাধারণ কাগজ আমি এখানে দিয়ে দিয়েছি, যে তিস্তার পাতাগুলো হয় সেগুলো আমি এখানে ভালোভাবে তেল মাখিয়ে দিয়ে দিয়েছি। না থাকলে বাটার পেপার থাকলে বাটার পেপারও দিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি অরেঞ্জ এসেন্স, 1 চামচ পরিমাণ অরেঞ্জ এসেন্স আমি দিয়ে দিলাম। না থাকলে ভ্যানিলা এসেন্স, চকলেট এসেন্স, যে এসেন্স থাকবে আপনারা কিন্তু সেটা দিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি বেকিং পাউডার। বেকিং পাউডার নিয়ে নেব আমি 2 কাপ ময়দার জন্য 2 চামচ, মানে এটা টিস্পুন, একদম ছোট টিস্পুনের 2 চামচ এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার, এবং সেই টিস্পুনের হাফ টিস্পুন দিয়ে দিয়েছি বেকিং সোডা। ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ জল। তারপরে এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। এদিকে আমি একটা কড়াইকে কিন্তু আগে থেকে গ্যাসের মধ্যে বসিয়ে একটু গরম করতে দিয়েছি। ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার কেক টিনের মধ্যে ভালোভাবে ব্যাটারটাকে ঢেলে দেব। ঢেলে নেওয়ার পরে একটু ভালো করে ট্যাপ করে নিতে হবে, যেন এর মধ্যে কোনো রকম বাতাস না থাকে, নইলে কিন্তু কেকের ভিতরটা ফাঁপা হয়ে যাবে। তারপরে এখানে কড়াইটা একদম প্রিহিট করে ভালোভাবে গরম করে নিতে হবে। প্রায় 5 থেকে 10 মিনিট গরম করে নেওয়ার পর কেকের টিনটাকে বসিয়ে দিয়েছি। এটাকে মিডিয়াম হিটে কিন্তু আমি 5 মিনিট বসিয়েছি। মিডিয়াম রাখার 5 মিনিট পর আবার এটা খুলে উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস কিন্তু আমি রেখেছিলাম যেগুলো, সবগুলো আবার ছিটিয়ে দেবো। যখন প্রথমেই বসাবো তখন এগুলো দেওয়া যায়, কিন্তু অনেক সময় এই ড্রাই ফ্রুটসগুলো আবার ভেতর দিকে চলে যায়, তাই আমি এগুলো 5 মিনিট পর দিয়েছি। তারপরে এখানে মিনিট 15 থেকে 20 পরে আপনাদের দেখাচ্ছি যে এটা কতটা ফুলে গেছে কেকটা। তবে এখনো নরম আছে, তাই কেকটাকে সম্পূর্ণ প্রায় 35 থেকে 40 মিনিট মতো কিন্তু আমি এখানে বেক করে নিয়েছি। ছুরিটা কিন্তু একদম সোজা বেরিয়ে এসছে, পরিষ্কার। আমার কেকটা একদম হয়ে গেছে। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর 10 থেকে 15 মিনিট ঠান্ডা হতে দেওয়ার পরে এগুলো একদম বেরিয়ে গেছে, কাগজগুলো সরিয়ে নিয়ে এবার একদম পারফেক্ট একটা কেক তৈরি হয়ে গেছে, সফট এবং স্পঞ্জি। আপনাদের আমি একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে। এভাবে অবশ্যই রেসিপিটি দেখে আপনারা বাড়িতে একবার কেকের রেসিপিটি তৈরি করবেন। আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে রেসিপিটি কেমন হলো। একদম সম্পূর্ণ নিরামিষ, যে কোনো অনুষ্ঠানের দিনে, জন্মদিনে বা যে কোনো পুজোর সময়ই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। কোনো রকম ওভেন লাগবে না, কোনো রকম ডিম লাগবে না, যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে, আপনাদের বাড়িতে থাকা ড্রাই ফ্রুটস দিয়েই কিন্তু এই কেকের রেসিপিটি তৈরি হয়ে যাবে। একদম সফট। আপনারা কিন্তু এটা বাড়িতে প্রায় 1 মাস রেখে দিয়েও খেতে পারেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।